বন্ধ থাকার ৫৯ বছর পর ২০২৪ সালে চালু হয় রাজশাহী গোদাগাড়ীর সুলতানগঞ্জ নৌবন্দর। চালুর কিছুদিন পর সুলতানগঞ্জ মায়া নৌপথে আটকে পড়ে পণ্যবাহী নৌযান। এরপর থেকে আবারও স্থবির হয়ে পড়ে নৌবন্দরের কার্যক্রম। ভারত বাংলাদেশের সীমানা যেটা, সেই সীমানাটা এবারকার পানি কমে গেছে। হ্যাঁ, এটা পার হতে পারবেন। আগের চেয়ে যে নদীর চরটাও বেশি পড়ে যাচ্ছে, গভীরে তো পানি কমে গেছে, এখন জায়গা জায়গা ডাঙ্গা হয়ে গেছে নদী। ড্রেজিং না করলে এইখানে মালামাল আনা সম্ভব না। ফারাক্কা বাদ দিয়ে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে মরুকরণের মুখে পদ্মা নদী। শুষ্ক মৌসুম শুরুর আগেই রাজশাহীতে পদ্মার বিশাল এলাকা জুড়ে ধুধু বালুচর। কোথাও কোথাও মাঝখান দিয়ে বয়ে গেছে পানির সরু ধারা। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে গত সোম ও মঙ্গলবার পদ্মায় পানির উচ্চতা ছিল ৭.৭ মিটার। আগে পানি ছিল আপনার ২০-৩০ হাত পানি, এখন তো আপনার 5 হাত পানি হয়তো পাওয়া যাচ্ছে, তাও নৌকা ঘুরে যাতায়াতের অবস্থা খুব খারাপ। পানি কমে যাওয়ায় বিলীন হয়েছে মাছের অভয়ারণ্য। এতে পদ্মাপাড়ের মানুষের জীবন জীবিকা আর পরিবেশ রয়েছে হুমকিতে। পানির সংখ্যা কম, মাছের থাকা জায়গা লাগবে, পানি থাকা জায়গা লাগবে। সব যাতে চরের যাতে মাছ থাকবে না। পানি উন্নয়ন বোর্ড বলছে বড় ধরনের ড্রেজিং পরিকল্পনা করা হয়েছে, তবে নদী বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ে। টোটাল চ্যানেলটার উপর স্টাডি করে যাতে আমরা স্পেসিফিক ভাবে আপনার স্ট্র্যাটেজিক ড্রেজিংটা করতে পারি। উদ্যোগ যদি আমাদের হাতে নেওয়া যায় তাহলে আমার মনে হয় যে আমাদের এই আনপ্ল্যান চরের যে প্রবলেমগুলো হচ্ছে এবং নদী নাব্যতার যে আপনার হ্রাসের যে প্রবণতা বৃদ্ধি পাচ্ছে সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। সমাধান একমাত্র আন্তর্জাতিকভাবে এই দাবিটা তোলা, এই ইস্যুটা আন্তর্জাতিকভাবে তোলা। এটা ১৯৯৭ সালের যে জাতিসংঘের আইন, সেই আইনে আমরা যদি সিগনেচার করি, এই সরকারকে বলবো দালিলিকভাবে আমাদের একটা ঠিক জায়গায় থাকতে হবে, তারপরে আমরা তার বিরুদ্ধে যাব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত ৫ দশকে রাজশাহীতে পদ্মায় সর্বনিম্ন পানির উচ্চতা ছিল ২০১৬ সালের মার্চে ৭.৬৪ মিটার। আর বিপদসীমা অতিক্রম করতে পানির উচ্চতা প্রয়োজন ১৮.৫ মিটার। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।